আসসালামু আলাইকুম। গণস্বাস্থ্য হোমিও থেকে ডাক্তার শামীমা আক্তার, ডিএচএমএস পিএইচবি, ডিএচএমএস অন কোর্স, ঢাকা ইউনিভার্সিটি। আজ আপনাদের সামনে এমন একটি ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে এমন একজন পেশেন্টকে আমরা উপস্থাপন করব, যিনি আপনাদের সামনেই হাজির আছেন। ওনার পরিচয় আমরা তুলে ধরছি। সম্মানিত দেশবাসী, আমরা এখন ওনার নাম পরিচয় জিজ্ঞেস করব। আপনার নাম? রহিমা। বয়স? 65 বছর। আচ্ছা, আপনার স্বামীর নাম? আবুল বাসার। আপনার পিতার নাম? সুবিজতি মাঝি। মাতার নাম? জলাকালা। আপনার গ্রাম? রহিমা। গ্রাম বলা সলিউশন। আচ্ছা, আপনার থানা? সলিউশন। জেলা? জেলা বলা। আচ্ছা, তো আপনি যখন আমাদের এখানে আসছেন, বর্তমানে কততম মাস চলতেছে আপনার চিকিৎসা নিচ্ছেন আমাদের এখানে? এই 5 মাসে। 4 মাস কমপ্লিট করছেন, 5 মাসের জন্য আসছেন। তো যখন আপনি আমাদের এখানে চিকিৎসা নিতে আসছিলেন 4 মাস আগে, 5 মাস আগে, তখন আপনার শারীরিক কি কি অসুবিধা ছিল না? আমি কোনো খাদ্য খাইতে পারতাম না আগে। এরপরে মনে করেন যখন আমার ঢাকা মেডিকেলে আনছে তখন আমার অপারেশনের ডেট দিছি, সেখানে অপারেশন করিয়া দেখলো মানে সে বলতে পারতেছ না, আমি একটু বলি। হ্যাঁ, ওনার মেয়ে, সম্মানিত দেশবাসী, মানে আমার রহিমা খাতুনের মেয়ে। আপনার নাম? নাম সুরমা। সুরমা। আচ্ছা, ঠিক আছে, বলেন আপনি। মানে আমার আম্মা 4 মাস আগে খুব গুরুতর অসুস্থ হয়ে গেছে, তার বাথরুম বন্ধ হয়ে গেছিল। তখন মানে এমন অবস্থা, সে মানে রাত্রে একালা অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসি, তারা পরীক্ষা টেস্ট দিল। তারপর আমরা টেস্ট করার পরে শোনা গেল তার পেটের ভিতরে বড় টিউমার আছে। তো টিউমার কথা শুনে আমরা টিউমার অপারেশন করার ডেট দিল ডাক্তার। তারপর অপারেশন ঢাকা মেডিকেল করাইছি। তখন ওই টিউমারে আমরা পিজিতে নিয়ে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ পরে রিপোর্ট আসার পরে জানা গেছে তার খাদ্যনালী ক্যান্সার হয়েছে। তো আমরা ভেঙে পড়ছি যে কি করা যায়, এখন এত বড় রোগটা আমরা কি করতে পারি। তখন ডাক্তার বললো থেরাপি দিতে হবে। তো আমাদের অবস্থাটাই খারাপ, এত টাকা দিয়ে থেরাপি দেওয়া সম্ভব ছিল না। তখনই আমার ভাইয়া কার মুখের থেকে শুনছে ডাক্তার সরার নামে, ওনার কথা শোনার পরে আমরা প্রথমে আসতে চাইনি, মনে প্রিয়া ছিল, সংকট ছিল যে আসলে কি এত বড় রোগ ভালো হয় কি না। তো একজনে বলে বিশ্বাসের উপরে যাও, হইতেও পারে। তো আমরা বিশ্বাস করেই আসছিলাম। এখন আসার পরে আমরা 4 মাস ওষুধ খাওয়ার পর আমরা ফলাফল অনেকটাই ভালো পাইছি, যে আমাদের রুগীর শারীরিক সমস্যাগুলো অনেকটাই কমে গেছে। আগে খাইতে পারে নাই, তার একটা সমস্যা ছিল, বড় বড় সমস্যা ছিল, মানে একটার পর একটা অসুস্থ ছিলই। সে পায়ে ব্যথা